বিশ্বনাথের অবস্থা এবং পরিস্থিতি আসলে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ আপনারা জানেন এই বিশ্বনাথের বা বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বিশ্বনাথকে পৌরসভা ঘোষণা করার জন্য। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার বিশ্বনাথকে পৌরসভা ঘোষণা করলেও দীর্ঘদিন পরে এই প্রথমবারের মতো বিশ্বনাথ এসেছে নির্বাচন। আর সেই নির্বাচনটি একদম ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, যেটা ইভিএম সিস্টেম। আমরা এই নির্বাচনের অবস্থা এবং পরিস্থিতি জানার জন্য এই মুহূর্তে বিশ্বনাথে আছি। কে হচ্ছেন বিশ্বনাথের প্রথম মেয়র সেই বিষয়গুলো কিন্তু জানবো। এখানে যারা ব্যবসায়ী আছেন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সবজি বাজারে। এখান থেকে আমরা জানার চেষ্টা করব যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে এই নির্বাচনকে তারা কিভাবে গ্রহণ করছেন, নির্বাচনী আমেজটা কিভাবে তারা আসলে তাদের মধ্যে আছে সেই বিষয়গুলো আমরা তুলে দেব। তো প্রথমত এখানে একজন ব্যবসায়ী আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। এদিকে একটু ধরাও। আপনি তো আপনার বুটকে আছে পৌরসভায়? আছে ভাই। আচ্ছা আছে। তো এবারে নির্বাচনে আসলে কতটুকু প্রথম নির্বাচন হিসাবে আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে তো সুস্থ মতো হবে। না না, আপনার মনের অবস্থা কি, মানে মনের ভিতরে আনন্দ কাজ করছে না কষ্ট কাজ করছে? আনন্দে কাজ করতেছে পৌরসভা পাওয়ার পরে। পৌরসভা পাওয়ার পরে। আচ্ছা, এখানে তো 8 জন মেয়র আছেন না? জি। মেয়র পদপ্রার্থী। জি। তো আপনার পছন্দের প্রার্থী বিজয় হবেন বলে কি আশা করছেন? যে আমার প্রার্থীতে আশা করতেছে বিজয় হবে। আচ্ছা, এখানে এই 8 জনের মধ্যে আসলে ব্যবসায়ী হিসাবে আমরা জানতে চাচ্ছি আসলে আপনার বিষয়, ব্যবসায়ী হিসাবে যারা ভোটার আছেন তাদের মুখ থেকে কার জয়টা হবে বলে বা কারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন? আছে তো বাক্কা কয়েকজনের মাঝে আর নৌকা আছে, হ্যাঙ্গার আছে আর আছে আপনার জগ আছে। জগ আছে, জি। মানে তাদের মধ্যে আপনার ওয়ার্ডটা কয় নম্বরে পড়ছে? 2 নম্বর ওয়ার্ড। আপনার ওয়ার্ডে প্রার্থী কয়জন? আমার ওয়ার্ডের প্রার্থী 11 জন। কাউন্সিলর 11 জন। জি। আপনার ওয়ার্ডে মানে কোন প্রার্থীর মানে জয় হবে বলে মনে করছেন? জয় ডালিমের হবে জয়। ডালিম? জি। আপনার সামনে লাগানো আছে? জি, আমার সামনে লাগানো আছে। ডালিমের জয় হবে? জয়। এটা আশা করছেন? আশা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় সাসা কিতাবা অন্য আওয়াজ আমার খান্দাত হবা দিয়াও বাড়িগুলো নবা বাড়ি সাজিয়ে গাও বিছনাত না তো পৌরসভাত বুট আসেনি? পুরোত বুট আছে আসেনি? তো এবার বুট দিতে পৌরসভা? না আমরা নাই আপনারা বুট না নি ফেরেন নি? তাও মাতিয়ে যাও না আমরা নাই আপনাদের না। আপনি তো বিশ্বনাথ থানার সন্তান, তো পৌরসভা হওয়ার কারণে আপনার অনুভূতিটা কি? আপনারা তো দীর্ঘদিন থেকে দাবি করছেন। ভালোই মানে খুশি নি? খুশি। বিশ্বনাথ প্রতিদিন আইনি না মাঝে মাঝে আইন? প্রতিদিন ভাই। আপনি পেপার পড়েন নাকি? না পড়ি। আমার শোনা দেখি পেপারটা দেখান। এই যে দেখেন, চাচার বয়স কিন্তু 70 হবে, কিন্তু পত্রিকা এখনো হাতে আছে। তার মানে অনেক কিছু বুঝেন, দেশের খবর অনেকটা জানার জন্যই কিন্তু পত্রিকা নিয়েছেন। এটা এখন আমার মতো যুবকদের হাতে পত্রিকা পাওয়া যায় না। আন্তর্জাতিক খবরটা এইটা খবর মিলে কুটিনাদি সব খবর কত নিছেন এটা? 12 টাকা। দেখছেন, চাচা কিন্তু 12 টাকায় পত্রিকাটা নিছেন। এটা আমাকে অনেকটা আনন্দিত করেছে যে আগের মানুষ যারা এখনো কিন্তু পত্রিকা খুঁজেন। দেখছেন? তো যাই হোক চাচা, এটাতে নিউজ অনেক পড়েছেন, ঘূর্ণিঝড়ের খবরও জেনেছেন। মানুষ খালি হেডলাইন আছে ঘূর্ণিঝড়, হেডলাইন আছে। তো আপনি যে প্রতিদিন আসেন, আসলে এখানে তো আপনি ভোটার নেই, কিন্তু আপনার পছন্দের প্রার্থীও জানতে চাইবো না, কিন্তু মানুষের মুখে মেয়র কে হচ্ছেন এ ধরনের ধারণা কি? ধারণা মানে অনেক ভোটার আছে না যে অমুক যাবে তমুক যাবে, এরকম কথাবার্তা আছে। কোন কথাগুলো শোনা যায় বেশি? মুহিবুর রহমান যাইব। মুহিবুর রহমান মানে এটা শোনা যায় বেশি। আপনি, আপনার মত? আমি কি তা মুহিবুর রহমান আর নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, মুহিবুর রহমান। আচ্ছা, জগ আর নাসিরউদ্দিন কি? জগ কইল তো আলমারি এই দুইজন। আচ্ছা আচ্ছা। মন্ত্রী দুর্গা মানুষ আগে তো নিচে লাভি গেছে বেটা। আগে তো নিচে নামি গেছে। চেয়ারম্যান ছিল বেটা, ও 2 বার চেয়ারম্যান ছিল। পৌরসভা আসে আপনি মনে করছেন নিচে নামি গেছেন, কিন্তু মানুষ মূল্যায়ন করবে। মনে করবো ভোট আছে 2 নম্বর ওয়ার্ডও ভোট আছে। মুহিবুর রহমান আর নাসিরউদ্দিন 2 নম্বর ওয়ার্ড। আর আপনার হয়েছে রান্নগর, মোল্লারগাঁও, মুত্তিরগাঁও। এক সাইডটা ভোট মুত্তিরগাঁও, রান্নগর, মোল্লারগাঁও, নোয়াগাঁও। এটা এক সাইডটা। মানুষ তো ভালো, শিক্ষিত মানুষ। আচ্ছা আচ্ছা। যাই হোক, সাবেক বিশ্বনাথ উপজেলার 2 বারের উপজেলা চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, যার প্রতীক হচ্ছে জগ, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সবার মুখে শোনা যাচ্ছে যে আগামী মেয়র হচ্ছেন মুহিবুর রহমান। এটাই
আমরা একটু আরো সামনে চাচা, ধন্যবাদ আপনারে, আপনার হাতে পত্রিকা দেখে অনেক খুশি। এটা চলে, লাইভ চলতেছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা আগামী নির্বাচনে কে হচ্ছেন মেয়র এই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করছি, আসলে জনমত নেওয়ার চেষ্টা করছি। ভাই সাহেব কি ওখানে নি? আচ্ছা আচ্ছা, এখানে ভোটার নি। কয় নম্বর ওয়ার্ড আপনার? 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর। কয়জন প্রার্থী? কাউন্সিলর? কাউন্সিলর হইল গিয়া 5 জন। 5 জন। আর মেয়র কয়জন আপনাদের? মেয়র তো 8 জন। 8 জনই। 8 জন। তো ভোট আপনি দিবেন আপনার ইচ্ছা মতো দিবেন, কিন্তু মানুষের তো মুখে কেউ ধরতে পারবে না। জি না, মানুষের মুখে কাদের সুর বেশি শোনা যায়, মানে কারা বেশি তো হুনাদার মুইবুর ওখানে মুহিবুর রহমান শোনা যাচ্ছে বেশি। আপনারা কি মনে করেন উনি যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে কি আসলে আপনাদের পৌরসভার উন্নয়ন হবে? জি জি, ওই ইনশাআল্লাহ আশাবাদী? আশাবাদী আমরা। আচ্ছা আচ্ছা, বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বিশ্বনাথকে পৌরসভায় রূপান্তরিত করা, তো সেখান থেকে আমরা জনমত নিচ্ছি আসলে কে হচ্ছেন পৌরসভার মেয়র। আপনার বাড়ি কোন জায়গায়? কয় নম্বর ওয়ার্ড আপনার? 2 নম্বর ওয়ার্ড। এই 2 নম্বর ওয়ার্ড কি পুরো এই বাজার জুড়ে 2 নম্বর ওয়ার্ড? জি জি সে তো অনেক মানে মূল একটা জায়গা 2 নম্বর ওয়ার্ডে। জি জি, মূল একটা আর 1 নম্বর ওয়ার্ড কি ওই পারে? এই নম্বর না, এই মানে তো 7 পরে। 7। 1 নম্বর ওয়ার্ড কোনটা? তোমার তো অলংকারী পরে ওই সাইডে? ওই সাইডে। 1 2 আর এটা পড়ছে 7। জি তাইলে আপনার ওয়ার্ডে তো প্রার্থী অনেক, জি, 11 জন। 11 জন। তা আপনি প্রথমে আমরা মেয়রের জনমতটা নেই, কেন ভোটার বিশেষ হিসাবে না, কারণ আমরা তো অনেকেই বাজারে আসলে বা বসলে চার দোকানে বসলে কথা শুনি আমরা জি, যে কার ভোট বেশি কার ভোট কম। আপনার তো নিশ্চয়ই একজন পছন্দের মানুষ থাকতে পারে, জি জি জি। যে ফাঁস করবে না তাকেও কিন্তু আপনার পছন্দ হতে পারে, এটা ব্যক্তির বিষয়। কিন্তু কার কথাগুলো বেশি শোনা যায় মেয়র হবেন? আর জগপতিক। জগপতিক মেয়র হবেন এটা শোনা যায় বেশি। জি, শোনা যায় বেশি। বুঝি চাচা কোনটা শোনা যায়? জগপতিক বেশি শোনা যায়। আরো জগপতিক 2 বার তো চেয়ারম্যান বেটাও ও ডাইরেক্ট দিমু আমরা আপনারাও দিবেন? মানে জগপতিক আপনারা মনে করছেন যে মানে সারাও জজুড়ি প্রতিদ্বন্দ্বিতা কে থাকবে প্রতি পাশে, মানে 2 নম্বর কে থাকবে? এটার পয়তা এটা ধরা যায় না, কিন্তু জগ পাস করবে এটা। জগপতিক। আচ্ছা, আপনার ওয়ার্ডের প্রার্থী মানে কাউন্সিলর হিসাবে মানে কে এগিয়ে আছেন এটা বলা গেলে একটু যদি বলেন। কাউন্সিলর হিসাবে আমার ডালিম প্রতীক, গরিব লোক, উনি আমরা সব সময় গরিব দুঃখের পাশে থাকেন। এই স্ট্যান্ডের মেনাদার আমরা ডালিম প্রতীক। ডালিম মানে প্রতীক। ওনার নাম কি? গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন। জি। মানে উনি কি গরিব? গরিব গরিব। 11 প্রার্থীর মধ্যে উনি গরিব? উনি গরিব। গরিব উনি এই হিসাবে- জায়গায় স্ট্যান্ডে মেনাদারি করেন। তো গরিব হিসাবে উনি নির্বাচনে আসছেন, কি মনে করেন যে গরিবকে কেউ ভোট দিবে? যারা আল্লাহর রাস্তায় দান করবে, গরিবকেও সাহায্য করবে, আমরা পাশে আছে, সবসময় থাকবেন। সবসময় পাশে থাকে গরিব। সবের পাশে থাকেন। মানুষ কি খারাপ? ভালো লোক, ভালো লোক। ভালো লোক। এই হিসাবে আশাবাদী আপনারা, আপনারা বুঝছেন যে ভোট পাবে? জি জি, আশাবাদী। আপনার কয় নম্বর ওয়ার্ড? আমি রামপাশে ইউনিয়ন। কি আপনি মানে কাউন্সিলর কি গিয়াসউদ্দিন ভোট পাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনারা দেখেন যে এখানকার একজন প্রার্থী আমরা জানলাম যে গরিব প্রার্থী, কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছেন। উনি একটা আবেগময় কথা বলেছেন যে গরিব হিসাবে ওনাকে ভালোবেসে সবাই ভোট দিবে। আসলে অনেক মানুষ আছে, টাকা পয়সা অনেকের আছে, অনেকের অনেক কিছু আছে, কিন্তু গরিবকে আশা করতে পারে না একবার এই কাউন্সিলর হয়ে মানুষের সেবা করতে পারে। এই কথা যখন আমরা দেশ থেকে প্রবাস থেকে বুঝবো, জানবো যে একজন গরিব মানুষ আশা করেছে, তার আশাটা আমরা পুরাই দিই। একজন কাউন্সিলর হলে আমার তো কোনো ক্ষতি নেই, কিন্তু আমার ভোটের মাধ্যমে যদি একজন গরিব মানুষের আশা পূরণ হয় সেটা অনেক বড় কিছু হতে পারে। তো ওনার কথা থেকে এই কথাগুলো বললাম যে গরিব হিসাবে হয়তো অনেকে মায়া করে দিয়ে দিতে পারেন, এবং উনি বলছেন যে ভালো মানুষ, উনি গরিবের বা শ্রমিক নেতা। তো যাই হোক, আমরা আসলে মূলত জনমত নিচ্ছি যে মেয়রের কার কথাগুলো বেশি শোনা যাচ্ছে এই বিষয়টা নিয়ে। আমরা এখানে আরেকটু কথা বলি, এখানে আরো মানুষ আছেন। হ্যাঁ, কি ইনশাআল্লাহ আমরা জগ চাই, উন্নয়ন হইতো, বিশ্বনাথবাসী সবাই গরিব দুঃখী মানুষ, খেটে খাওয়া মানুষ, বাস্তব নিরীহ মানুষ। আমরা খুব মানে আপনারা কি মনে করেন জগ ফাঁস করবে? জগবাস 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 সব মুজিবুর রহমান জগবাস। বেটা বেটি লাগাইয়া ও মগর কথা কয় মানে পুরুষ লাগাইয়া সব জগ। আচ্ছা খালি জগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম। এই বিশ্বনাথে পৌরসভা নির্বাচনে আপনারা যদি মনে করেন যে বিশ্বনাথের মানুষ উন্নয়ন চাক,
তাহলে আমরা মনে করি এই বিশ্বনাথের মাটিতে আমাদের একটু উন্নয়ন চাইলে আমরা মহিবুর রহমান ভাইকে জগমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আমি বুঝি না এটা কি যোগের এলাকা নাকি? না না মানে তো সবাই যোগ যোগ বললেন। আরো দুইবারও চেয়ারম্যান ছিল, উনি কাজ করছে। তারপর দেখেন যে তাদেরকে আমি নিয়ে আসি নাই, তারা এমনিতেই এসে এসে যোগ যোগ বলতেছে। আমরা জনমত নিতে চেয়েছিলাম, এই জনমতের মধ্যে এখানে দেখি বেশি যাইবেন সে জায়গায় বলবে, বলবে। যে জায়গায় যাইবে মানে এই পৌরসভার ভিতরে যে জায়গায় যাইবে সে জায়গায় বলবো আমরা। তার মানে আপনি নিশ্চিত যে এই প্রথম নির্বাচনে প্রথমেই কিন্তু মেয়র হচ্ছেন মুহিবুর রহমান? আচ্ছা, দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান। তো উনি কাজ করেছেন, উনি কাজ করেছেন। আমরা মনে করি উনাকে ভোট দিলে আমাদের বিশ্বনাথের উন্নয়ন হবে। উনি করছে লগে যে রাস্তা আরো এমপি করছে, কিন্তু উনি সব যে কালভার্ট গুলো আছে সব উনিও করছে। আচ্ছা। উন্নয়ন এখন মানুষের দরকার। আমরা যাই হোক আমরা একটু সামনের দিকে যাই। যাই হোক আমরা বুঝতে পারছি না, শুধু জগ আর জগ বলা হয় কি বুঝতে পারলাম না। হ্যাঁ চাচা বালা নিরব, তুমি বালা আসনি? অবস্থা নির্বাচন আপনি তো হুন্ডা আসলে জনমতে যেটা আসছে যে জগর বিষয়টা বেশি আসছে। অনেকে বলছেন যে আগামী নির্বাচনে মেয়র হতে যাচ্ছেন মুহিবুর রহমান। তা আসলে এই যে বিশ্বনাথের অনেক দিনের স্বপ্ন ছিল, যে স্বপ্নটা আসলে তাদের পূরণ হতে যাচ্ছে এই নির্বাচনে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভটি দিচ্ছি বিশ্বনাথ থেকে, বিশ্বনাথের নির্বাচনকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও। নির্বাচনের আমেজ কেমন চলছে, মানুষের অনুভূতি কী, আসলে কোন প্রার্থীকে তারা পেতে যাচ্ছেন, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। জগ জগ আমি ফলাম দিয়াইছনি বাইসাম অকল কিতাব বিশ্বনাথন নি অন্য জায়গার না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্বনাথে কি আসেন না এখানে থাকেন? কি অবস্থা বিশ্বনাথের মানুষের আমেজের অবস্থা কি? মানে নির্বাচন তো মানে প্রচন্ড রকম আমেজ দেখতেছি, কারণ অন্য এরকম দেখি না। কারণ এখানে তো বৃষ্টির আগে মানে পোস্টার সেয়ে গেছিল, বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে যারা প্রার্থী তাদের। তবে আবার মনে হয় পুরো দমে আবার শুরু হয়ে যাবে। মানুষের মনে আনন্দ আছে। হ্যাঁ আনন্দ আছে। তারপরে যেহেতু এই এলাকার ভুটান না বা এই এলাকার হয়তো চাকরির সুবাদে এখানে কিন্তু আসলে মানুষের মুখে মুখে আসলে মেয়র কে হতে পারেন বলে শুনেন? আসলে তো এটা বলা মুশকিল যে কি হবে। তবে মানে যে এলাকায় যাই সে এলাকার তো মানে এক একজন এক এক কথা বলে। কেউ বলে নৌকা, কেউ বলে ওই মোবাইল অথবা হ্যাঙ্গার, মানে বিভিন্ন রকম কথা বলে। বিভিন্ন কথা বলে, এটা তো বোঝা যায় না যে আসলে মানে কার ওই দূর কত দূর। ধন্যবাদ। তো যাই হোক, আসলে যারা বাইরের আছেন, চাকরির সুবাদে আছেন, তারা ভোটার না হলেও কিন্তু নির্বাচনের আমেজের সাথে তাদেরও আমেজটা অনেক ভালো, কারণ সবাই কিন্তু হাসি মুখে গ্রহণ করছেন এবারের এই প্রথম বিশ্বনাথ পৌরসভার নির্বাচনকে। আপনার ভোট আসেনি? আছে। আচ্ছা আচ্ছা, তো এবারের নির্বাচনে আপনাদের মেয়র কে হতে যাচ্ছেন? মানে মানুষের মুখে কি শোনা? যোগ চাচা কিতাবা খবর খুব ভালো মহিবুর রহমানের। মানে নৌকানি? জি না, যোগ নি। তো যাই হোক, এখানে জনমত নিতে এসে বিপদে পড়লাম ভাই। শুধু জগ বলে কি আমি বুঝি না। হ্যাঁ চাচা কিতাবা মহিবুর রহমান জগনি কি হয় জগ মুহিবুর রহমানকে অত ভালোবাসেন? আল্লাহ ভাই না করো ভালোবাসা, হলোরও ভালোবাসা। আচ্ছা রে, কি হয় আগে তো দুইবার কি হয় বুঝলে হইয়া অনেক কাম করছেন, আর অনেক দিন একবার মেয়র হইতে বিশ্বনাথে সুন্দর করবা। আচ্ছা যাই হোক, আসলে মানুষ চায় যে তাদের ন্যায্য অধিকার যেটা আছে সেটা যেন যোগ্য মানুষের দ্বারা তারা আদায় করতে পারে। এবং মুহিবুর রহমান দুইবার চেয়ারম্যান ছিলেন। এই চিন্তা থেকে সবাই বলছেন আগে অনেক কাজ করিয়েছেন, এখনো করছেন। তা আপনি? মহিবুর রহমান চেয়ারম্যান
মেয়র মুহিবুর রহমান। জি মহিবুর রহমান। আপনি আশা করেন? জি আশা করি। ভোট আছে আপনার? যে ভোট আছে। যাই হোক, এই যে জনমতে সাসা কি দাবা, আমরা তো জগর ফার্সিবা জল যাইতো ইনশাল্লাহ। আমরা উন্নয়নের কাজ হইতো, আমরা কাজের দরকার। আপনারা তো ভালো করে ছিলেন মুহিবুর রহমান সাহেব। মুহিবুর রহমান চিন্তা না করে আগে কাজ করেন নাই? উপজেলার চেয়ারম্যানে করিয়া গেছে বেটায়, বেটা কাজ করছেন? কাজ করছে, বিপুল কাজ করছে। এই ভালোবাসা এখনো আছে? এই ভালোবাসায় তো আমরা এখনো চাইলাম। এখানে দেখেন জনমতে একটাই উঠে আসছে, তবে জানি না শেষ পর্যন্ত কি হবে। হ্যাঁ, কিতাবা মুরব্বী বেটা? ঠিক আছে। ঠিক আছে নি ভোট দিতে আর মানে ওই যে ডিজিটাল সিস্টেমে? হ্যাঁ ঠিক আছে তেমন কিলা দিবাতে তোলা চাপ নয়। এটা আমরা শিখছি, আমরা ইচ্ছা বইতে আগে ফাইলা গেলা, বাট আগে তো আমরা দেখি না নি কিছু মাঝে মোবাইলের মাঝে কম্পিউটার মাঝে কথা তো আমরা দেখি বাবা ভাগনা বুঝছো নি কিলা কেসা কিলা মোবাইলে বলে বেটা দেখো বুঝছো নি রং হইলে আবার কাটিয়া করা তো মারা যায়, দেওয়া যায় নি? ওই দেওয়া যায়। সাসিরে গাইছো নি? সব তো আমি গাইছি, ঘুরতে ঘুরতে সব কমপ্লিট। ঠিক আছে বাবা ভাগনা রে, ইলা ভাগনা হইলে অসুবিধা নাই আর। ওই ভাই সাহেব কিতা খবর? নির্বাচনের অবস্থা কিতা? পয়লা নির্বাচন ভাইয়া? পয়লা নির্বাচন তো আমরা মুহিবুর রহমান সাহেব জিকাইলা বেকার কইলা আর ওখানে আগুইয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নেওয়া মুহিবুর রহমান বীর মানুষের মধ্যে এখন মানুষের দরকার আছে। বিশ্বনাথ তার যে অবদান আছে, বহুত বিশ্বনাথ অবদান মুহিবুর রহমানের আছে, নাই আছে অবদান আছে। অবদান বহুতটা করিয়া এবার তুলছে, কিতা ওই স্মৃতি কিতা করে আশা দিয়ে করেন আছে। যে মুহিবুর রহমান পাস করবা? আশা তো আমরা মুহিবুর রহমান সাহেব পাস করতাম। আমরা জোরে চাই উন্নয়ন হইব, কাজ হইব। দুইবার উপজেলা ছিলেন, তখন উন্নয়ন করছেন? উন্নয়ন করছেন তাই না? আস্থা কত বিশ্বনাথ বছর আগে ছিলেন উপজেলা চেয়ারম্যান? কত বছর হইব? এটা তো আর অনেক 10-12 বছর হইব। এই ভালোবাসা এখনো কাজ করে? হ্যাঁ, এখন। এখনো কাজ করে, চলবে। যাই হোক, আমরা আজকে বিশ্বনাথ নির্বাচন নিয়ে কে হচ্ছেন আগামী মেয়র, এই প্রথম মেয়র বিশ্বনাথের, এই জনমতে এসে আমরা যেটা দেখছি যে এবারে মনে হচ্ছে এখানে যারা কথা বলছেন তারা সবাই শুধু জগ মুহিবুর রহমান, সাবেক সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আপনারা দেখেন, আমরা ওনাকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে হচ্ছেন মুহিবুর রহমান, এই যে দেখেন জগমার্কা। ভাই সাহেব কিলা আপনারা পয়লা নির্বাচন তো পাইছেন, ভোট আছে না আপনার? বুট আছে কিলা অনুভূতি, মনের অবস্থা কিটা? নির্বাচনী আমেজ কিটা লাগে? কারে দিমু না দিমু এখান তো মোলা খোয়া যাইতো না ভাই। আমরা এটা মনের বিষয়, যারে পালা লাগবো সময় খালো তো লাগবে। ওখান কইরাম ওই যে আপনারা ব্যবসায়ী হিসেবে তো অনেকে মাতামাতি করে না, এর মাঝে খেয়ে আগুয়েন। বর্তমানে জগর আকর্ষণ বেশি সকল জগর মাছ শোনা যায় বেশি আশা কথা জগর। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, প্রিয় দর্শক, সবাই কিন্তু একটাই বলছেন, এই যে সবজি বাজার নির্বাচনের এদিকে আমরা আছি, তো একটাই শুনছি জগ। এই জগের স্লোগান বা জগকে ভালোবাসছেন অনেকেই সবাই। হ্যাঁ, ও সবার সামনে যোগ নেই মানে সব যোগ। তারপরে কি মনে করেন এবার যোগ? এবার যোগই যাব। কিতাবা অরিকল নি আপনার? অরিকল অরিকল। যাই হোক, বিশ্বনাথে আমরা আছি। জনমত আসলে এবারে প্রথম নির্বাচন, পৌরসভায় প্রথম মেয়র কে হচ্ছেন সেটা নিয়েই কিন্তু আমরা একটি ভিডিও তৈরি করছি। সেটার এখান থেকে উঠে আসছে যে কে হচ্ছেন প্রথম মেয়র, তো আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করছি। ভাই সাহেব বালানি, তুমি কোনটা কইতা নেই? বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক দুইবারের সাফল্য চেয়ারম্যান মুহিবুর রহমানের হাতে আমরা আবার উন্নয়নের সম্পদ তুলে দিতাম চাইরাম। এই বারবার আমরা নির্বাচিত করি, উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, আর চাইরাম আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হইতাম। আমরা আবার মুহিবুর রহমান সাহেবের জয়যুক্ত হয়ে দিয়া উন্নয়নের করার সুযোগ দান করতাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিপুল ভোটে করতাম। আর তাইলে বোঝা যায় লগে আসুন, লগে
লগে আসল বোঝা যায় যাই হোক আপনারা দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে বেশিরভাগই আমরা দেখছি জগের জয়গান এবং প্রথম মেয়র হিসাবে বিশ্বনাথে জগ আসতে পারে বলে এরকম একটা ধারণা রয়েছে এবং প্রত্যেকেরই মতামত আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই বিশ্বনাথের সবজি বাজার সাসাবালা নিবা বুট আছে তো পৌরসভার ভিতরে নেই কিতা বুঝো নিবার বুট দিলে কতটুকু আশাবাদী আসুন যোগ বা সর্ব না নৌকা বা সর্ব না সামুস না মোবাইল যাই হোক এখান জিগাই নে বেড়া বড় সরম পাইছেন খৈরা জগর লগে তুলনা আসেনি তার মানে জগ জগু তো যাই হোক তাদের কথায় বোঝা যায় যে জগ বিপুল ভোটে জয় করবে আমরা এখানে অনেক ধরনের মানুষ ক্রেতা বিক্রেতা অনেকে আছেন সবার মুখেই কিন্তু একটা আসি ভাই সবার বুট আছে নি ভাই বুট আছে আচ্ছা আচ্ছা তো কিতা অবস্থা আপনার মানে পছন্দের প্রার্থী আমাদের পছন্দের প্রার্থী হচ্ছে আমাদের মুহিব আঙ্কেল জগ মার্কা জগ মার্কা উনি কি আসলে বিজয় লাভ করবেন জয় ইনশাআল্লাহ ওনাকে তো আমরা সবাই চাই আমরা সকলে চাই সবাই চাই সবাই ভোট দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি ফার্স্ট করেন তান দিয়ে মানে আমরা খাই যাওয়া খুশি হবে আশাবাদী নিজে তাই পাস করলে লাভ হইব আশাবাদী 100 ভাগ 100 বার জি 200 বার বাজে না নি 100 ভাগ বা 100% 100% আচ্ছা যাই হোক আসলে এখানে যা কথা বলছি সবই কিন্তু একজনের কথাই উঠে আসছে আর এখানে আমরা উল্টা ভাইটল সবই দেখছি শুধু জগ আর জগ আসলে বুঝতে পারতেছি না শেষ পর্যন্ত কী হবে তবে শেষ পর্যন্ত সরকারিভাবে বিজয় লাভ কে করছেন বা কে হবেন মেয়র এই বিষয়টি জানার জন্য একদম 2 তারিখ পর্যন্ত 2 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সেদিন আমরা আপনাদের বিশ্বনাথের মেয়র কে হচ্ছেন সেই বিষয়টি আমরা তুলে দেব ইনশাল্লাহ আপনারা যারা আছেন দেশে বিদেশে ভালো থাকবেন সুস্থ কইতে আনি কিছু ভাই সাহেব কিছু কইতে আনি থোড়া কই লাউকা হ্যাঁ ও দেখো বাস্তাই সিংলা বড় কয় না মাইছে হ্যাঁ মুরব্বী লয় মাতি আর কি বাবা দিলাইছে দেখছো আচ্ছা বাবা দিলাইছে মুরব্বী লয় মাতি না নিবি বাবা দিলাইছে বাস্তাই সিংলা বড় কিতা করবে জমানা করার তো যাই হোক অসুবিধা নাই আপনারা যারা আছেন আপনারা দেখেন বিশ্বনাথের অবস্থা চাচা কিতারও বিশ্বনাথ বাড়ি কিতা বুঝো নিবার কে মেয়র হইবা ইনশাআল্লাহ আশা করা যায় আমি মুহিবুর রহমান জগ মার্কা জগ জগ ইনশাআল্লাহ দেখা দেখি কইরাই না মন না না মন তাই কইরাম নাই না আমায়া তো বেড়া লাগি গেছে এক্সাইটান হয়ে গেছে সারা বাজারও ইনশাআল্লাহ খালি জগ এটা মাইটা দরকার আছে আমরা বিশ্বনাথ বালাগঞ্জ এটা মাইটা দরকার আছে আমি তো এখন দেখলাম দেই না আমায়া বিপদ পড়ছে খালি না এটা মাইটা দরকার আছে এই মাইটা নাইলা খালি তাই জগ 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 খালি জগ ও দেখছো নি ও গিয়ে বাবা দিয়ে বেড়া লাগাইছে তোমার মনের খান অন কইলাই যাই হোক এই যে দেখেন মহিবুর রহমানকে নিয়ে অনেক কথা হচ্ছে তিনি হয়তোবা আগামী মেয়র হবেন বলে সবাই কিন্তু আশা করছেন এবং সবাই কিন্তু এখানে একটি মত দিয়েছেন যে জগ মহিবুর রহমান তিনি সাবেক 2 বার বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় যে অবদান রাখছেন সেখানে অনেক মুরব্বীরাও সেই কথা বলছেন যুবকরাও বলছেন এবং সেই সময় তারা আশাবাদী জগ যদি বিজয় হয় তাহলে পৌরসভার উন্নয়ন হবে না ঠিক আছে আমরা তো জগর প্রার্থী যোগ্য আমরা তো কাজ যোগ্য দরকার আমরা ইনশাআল্লাহ আশা করছি আমরা মুহিবুর রহমানকে ফাঁস করতে যাই হোক আজকের এই জনমতের মধ্যে আমরা এক সাইডটা দেখলাম যে এখানে শুধু জগ আর এখানে জগের পুস্টারই সামনে পাই আমি চাচা কি দাওয়া কইতে আনি কোনটা না একমত মগ নাই ওটা মগ নাই রাখো মগ নাই মগ না চাচা যদি মগ মারি দেন কে বুটটা মারিব হাটবাজারে কিশোর মহিবুর আচ্ছা আচ্ছা মুহিবুর জি হাটবাজারে কিশোর মহিবুর যাই হোক একই সুর যাই হোক হ্যাঁ আমি তো যা বুঝার আগে আমার দর্শক হকলে বুঝরা আসলে এই যে অবস্থা আমি তো আসলে বুঝতে পারতেছি না তারপরও আমরা
আসলে তাদের চাহিদা হচ্ছেন জগ। এখানে যারা কথা বলছেন সবাই জগ। এখানে এই যে বাজারের ভিতরে দেখা যাচ্ছে এক সাইডটা বুট জগের, অন্য সাইড তো বলতে পারতেছি না, এরকম অবস্থা। হ্যাঁ, এই যেভাবে আপনারা বলছেন আমার তো মনে হয় বিপুল ব্যবধানে তিনি বিজয় লাভ করবেন। হ্যাঁ, কত হাজার বুট আপনাদের এখানে? 30,000 পৌরসভায়। তো যাই হোক, এখানে অনেক মানুষ, আসলে জানি না কে কোন দল করেন, কিন্তু সবাই বলছেন জগ জগ। এই জনমত, হ্যাঁ, মানুষ বালা হয়নি মানে মানুষের সাতান বেশি না না, তানোলার ব্যক্তি কম আছে বিশ্বনাথ, কিন্তু ইলা ব্যক্তি আর নাই। বিশ্বনাথ বুট দিয়ে আমরা বিশ্বনাথ উন্নয়ন রাস্তাঘাট কাম বুঝছেন। আসলে মানুষ মরে যায়, রেখে যায় তার আচার আচরণ ব্যবহার। ভালোবাসায় মানুষ কিন্তু মানুষের মন জয় করে। প্রায় 10 থেকে 12 বছর আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন তিনি কিন্তু এই কাজে বা ভোট চাইতে আসেননি, কিন্তু 10-15 বছর পরে আবার আসছেন। দেখেন আজকের এই ভালোবাসা মানুষ কিভাবে দিতে চায়। ইতামাইন্দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আমির আলী, বাড়ি বিশ্বনাথ। তখন আমি জগমার্কায় সমর্থন করছি। ইতা মানুষের দরকার আছে বিশ্বনাথ, ইতা মানুষ ছাড়া বিশ্বনাথ আর পৌরসভাত কাম হইত। ইতা মানুষের দরকার আছে মেয়র প্রার্থী হইলে মৌর হওয়ার দরকার আছে, কারণ এটা বালা মানুষের যোগ্য প্রার্থী। এই প্রার্থী ছাড়া আমরা বুঝি না, ও প্রার্থী দরকার আমরা ওটা যোগ্য প্রার্থী এটা ব্যক্তি। ইলা চালি পরে ইলা চালি মুহিবুর রহমান, বর্তমান তা বিশ্বনাথ লাগে আমরা 2 নম্বর টান মুহিবুর রহমান। আচ্ছা, যাই হোক, আমরা একটু জনমত নিয়ে নেই আপনাদের কাছে। দাদা বলা নিবা এখানে দেখেন, আমরা বিশ্বনাথের হকার্স মার্কেট আছি। আমরা হকার্স মার্কেট, অনেক বড় হকার্স মার্কেট, অনেক বড় বড় দোকান আছে। এখানে হোটেলে আছেন অনেক মানুষ। আমরা একটু হোটেল থেকে কথা বলি। ও সাসা মাত্তানি, আসসালামু আলাইকুম। কিতা কইতা চাই রাখা আপনারা কাউকে তো আমি পরিবর্তন করি। আমরা তো আসলে জনমত নিচ্ছি যে আসলে একটা ধারণা শুধুমাত্র যে আসলে এই বিশ্বনাথের প্রথম নির্বাচন, পৌরসভা নির্বাচন, জি জি, এবং প্রথম নির্বাচনে 8 জন মেয়র প্রার্থী আছেন। জি, তো আসলে এটা আসলে একদম সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা মেয়র বলতে পারবো না, কিন্তু ধারণা হচ্ছে যে কে হতে পারে। মানুষের মুখে বা মানুষের মনে কি আছে, মানুষের মুখে তো জগ মার্কা, মানে জগ। জি, আর তার সাথে প্রতিদ্বন্দ্বিতা কে করতে পারে? জগের সাথে প্রতিদ্বন্দ্বিতা অবশ্য নৌকা করতে পারে। হ্যাঁ, অনুমানিকে ধরা যায়। অনুমানিক, জি, মানে কি পরিবর্তন হতে পারে? অনেক ব্যবধান, ইনশাআল্লাহ অনেক ব্যবধান, এটাই। জি। আচ্ছা, চাচার সাথে একটু কথা বলি। উনি তো 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, তো উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় কি আপনাদের জন্য কাজ করেছেন? কাজ করেন, বহুতটা করছেন, গরিব করে সাহায্য করেন, সপ্তাহ করছেন, রাস্তাঘাটও করছেন। এই জন্য কি মানুষের এত ভালোবাসা? এই কারণে আমরা যোগ্য ভোট দিব। মানে অনেকদিন পরে আবার সুযোগ পাইছেন ভোট হ্যাঁ, দেওয়ার সুযোগ লাগি। পাইছি। তা আপনারা কি ভোট দিবেন? কি আমরা যোগ্য দিব, আপনি একা দিবেন না চাচিও দিবেন? আমরা সবে দিব। চাচিও দিবেন? হ্যাঁ, সবে দিব। চাচিও দিবা, দেখুন ওটা একটা তো আল্লাহ রকম না, ইনশাআল্লাহ করতে না চাচিরে বুঝাইতে আর জানা নেই। বুঝাইমু, আরো বেশি বুঝাইম। আরো বেশি আমার যে ছেলে আছে তার 2 ছেলেও দিব। যোগ 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 যোগ। যাই হোক, আমরা আজকের এই জরিপটা আমার প্রবাসের জানোর চেয়ে মুহিবকে আরো বেশি ভালোবাসি। আমাদের জানোর চেয়ে মুহিবকে আরো ভালোবাসি, আরো বেশি যে আরো বেশি ভালোবাসি। সে একজন ভালো মানুষ, ভালো মানুষ। এইটাই আমরা প্রশ্ন। জানোর দ্বারা আমরা বহু উন্নয়ন হয়েছে। এরপরে যদি সামনে তাই আসে উনি আরো উন্নয়ন হবে। এই যে হচ্ছেন সাবেক 2 বারের উপজেলা নির্বাচনে বিজয় লাভ করেছিলেন মুহিবুর রহমান। ওনাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন মানুষ, তারা মনে করছেন যে বিশ্বনাথের প্রথম মেয়র হিসাবে তিনি বেরিয়ে আসবেন, বিজয় লাভ করবেন এবং সরকারিভাবে ঘোষণাও পাবেন। এখানে আমরা জনমতে যে কথাগুলো উঠে আসলো, বিশ্বনাথের এই সবজি বাজার বা এই এলাকার ব্যবসায়ী যারা আছেন, উত্তরের নতুন বাজার না, বিশ্বনাথের নতুন বাজারের, এখান থেকে আমরা শুধুমাত্র এক সাইডে এই কথাগুলো শুনলাম যে জগ, এই মুহিবুর রহমানের কথাও উঠে আসছে। তো আসলে বুঝতে পারতেছি না শেষ পর্যন্ত কি হবে। তো এখানে প্রচুর ব্যবসায়ী আছেন যাদের সাথে কথা বলবো, হয়তোবা এরকমই হতে পারে। তা আমরা আর সামনের দিকে যেতে চাই, যাব? হ্যাঁ, কেদারাও ব্যবসায়ী ভাই? হ্যাঁ,
কি কি দেখো বড়া জগ জগ যদি খানা হয়ে যায় ডিভা দিয়া চলবো ঠিক আছে খানা হইলে বলে ডিভা দিয়া চলবো জগ হয় বাইসাবর দোকান ওখান নি ও এইদিন আইসলাম মানে দরুকা বিসমিল্লাহির ভালো রহমানির আছো, রহিম যত ভালো আছে তো? আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল নির্বাচনের আমি যে মুখ খালি আসি কারণ মানে জি ভাই বহুত দিনের দাবি আছিল বিশ্বনাথবাসীর যে পৌরসভা হইতে হইছে হইছে নির্বাচনও আইছে ইনশাআল্লাহ আপনার সাবেক আওয়ামী লীগ নেতা ফঙ্কি খান নাই তাইনো আশা করছিল যে খাড়াইবা আল্লাহর হুকুম হইছে না তাই হায়াতে পাইছেন না হায়াতে পাইছেন না তারপরেও তার পক্ষ থেকে একজন আসেন নৌকার পক্ষ পক্ষ থেকে থেকে তো এখন আপনারা আসলে পৌরসভার মেয়র হিসাবে খেয়ে হইতে পারেন মানুষের ব্যবসায়ী হিসাবে অনুভূতিটা বা আসলে মানুষে কি বলা বলি করে কথা দিয়ে একটু হইতা মানুষ এটা বলা বলি করে বা বর্তমানে যারা খাড়া হয়েছে নাকি এরা গেছে বা আমি আমার পক্ষ থেকে কইরাম আর কি বা আমি ব্যবসায়ী হলর বাইনোর যে সাফল ব্যবসায়ী হলর পক্ষ থেকে কইরাম যে এই মোটামুটি যোগ্য এই প্লাস বা উন্নয়নের লাগি মুইবুর রহমান শ্রেষ্ঠ মানে সেরা সেরা তো আপনি আপনার মত কি মানে মুহিবুর রহমান বিজয় লাভ করবেন বিজয় লাভরত এটা মানে আমরা আশাবাদী 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 আচ্ছা আচ্ছা তো উনি যদি বিজয় লাভ করেন তো আপনাদের পৌরসভার উন্নয়ন হবে বলে কি আশা করেন মানে 16 আনা ইনশাল্লাহ মানে উন্নয়ন 16 আনা আশা করেন আশা করি পুরা 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 আমরা তো কয়েকবার বেত খাইছি তো বিশ্বনাথের মানুষে কয়েকবার দেখছে যে করিয়ারি যে এই ধরনের নেতার দরকার দল মত নির্বিশেষে এটা তো আর মানে জানাই তো যে এই সংসদ নির্বাচন নাই এটা হইলে আমরা আর পৌরসভার নতুন পৌরসভা হয়েছে আমরা চাই যে নতুন নতুন মুখ আইয়া যদি একজন নেতা যদি টেকে থাকে বা এই ধরনের একটা যোগ্য নেতা আইয়া যদি আমরা উন্নয়ন করে বা এটা উন্নয়নের লাগে আমরা মুহিবুর রহমানের ধরে নিই বা তাই ইনশাল্লাহ উন্নয়ন করবা বলে এটা আমরা আশাবাদী আশাবাদী আপনার দোকানের নাম আমার দোকান হলো শাহজালাল বস্ত্রালয় আপনাদের ব্যবসা নির্বাচনকে ঘিরে ব্যবসা চলেন নি বালা না মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ বাড়ছে নি ব্যবসা বাড়ছেও না কমছেও না তবে কিছু কিছু আজকে একটু বাড়ছে লাগে আজকে একটু বাড়ছে আজকে দেশন আইরা ভোট দিবা লাগে জি আজকে আজকে একটু বাড়ছে আর লন্ডনে অকল আইরা এই লন্ডন যারাও আছে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের লাইভও দেখরা এই লন্ডনে অকল আইরা আপনারা ইনশাল্লাহ এই এই পৌরসভা নির্বাচন নিয়ে এই যা কিছু করণীয় লাগে এগুলো আমরা আশা করি যে আপনারা থাকিও আমরা পাইতাম ধন্যবাদ ধন্যবাদ আসসালামু তো আলাইকুম যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম একজন কাপড় ব্যবসায়ী বিসমিল্লানি ও শাহজালাল বস্ত্রালয় শেবুল ভাই অনেক বক্তব্য দিয়েছেন আর আসলে আমি জানি না আমি আমার প্রথমে মনে হচ্ছিল যে মনে হয় মুহিবুর রহমান সাহেবের এই মার্কেট মুরগের সব কারণ সবাই দেখি বলে খালি মুহিবুর রহমান তা আমি বললাম যে মনে মনে ভাবলাম যে দুইকে বিপদে পড়লাম না কিরে ভাই এক সাইডটা সবাই বলে খালি জগ জগ হ্যাঁ তো এটা এখনো আমার সন্দেহ লাগে উনার কি মার্কেট নাকি এটা সভাপতি সাহেব মার্কেট কি মুহিবুর রহমান সাহেবের জি না জি না এই সবাই শুধু যোগ বলে কেন যোগ বলে মুহিবুর রহমান হইল একজন নেতা বড় নেতা আচ্ছা তাই তাই যোগ্য প্রার্থী হিসাবে তানোর কথা সব কয় পার্টি হিসাবে তো কারণ ইলাস নাই ইলাসের মতন তাই ইলাসের আগে তাই অনেক কাজ করছেন বিশ্বনাথ উপজেলার ইলাস সাহেবের আগে ইলাসের আগে তাই বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান থেকে অনেক কাজ করছেন মানে উনি মানে এক কথায় উন্নয়ন চায় উনি উন্নয়নের জন্য উনি কাজ করবে জি বিশ্বাস ইনশাআল্লাহ তো যাই হোক আপনি তো সভাপতি মার্কেটের এটার মালিক তো আর উনি না এই না market না না মালিক না আমি তো ভাবছিলাম যে সবজি মার্কেট থেকে মনে হয় হকার্স মার্কেট সারা উনার জি না জি না জি না তো সবাই এক সাইডে বলে এই যে খালি জগ চায় এটা কি আমি তো মহা বিপদে পড়লাম কেউ কেউ ভাবতে পারে এই যে সাগর ভাই কি রে ভাই কি কি করে সবাই খালি এক কথাই বলে হ্যাঁ হ্যাঁ 11 জন মেয়র নি না 8 জন আছেন কালকে সামু চাইছে 8 জন আছে তে 8 জন আমরা যাচ্ছি করে দিচ্ছি আমাদের এই উন্নয়নের লাগি মুহিবুর রহমান যথেষ্ট আচ্ছা আচ্ছা এর বাইরে আর হয় না এর বাইরে এরা মানে সম্ভব না 80% দূরে রাখা যায় মানে এখানে যারা আর্জন খাওয়া হয়েছে এরা কি আগে কেউ জনপ্রতিনিধি ছিল না মানে জনপ্রতিনিধি কেউ নাই নাই না আচ্ছা যাই হোক আমাদের লাইভটা আসলে শেষ করতে হবে লাইভের চার্জেও একটু ধাক্কাধাক্কি করতেছে আয় আয় তো ইনশাআল্লাহ আমরা আজকে যে জনমত নিয়েছিলাম সেই জনমত থেকে আমরা যেটা পেয়েছি সেটা সরাসরি আমরা তুলে চার্জ হইব ঠিক আছে এটার তো লাইনটা ছোট তো যাই হোক তারপরও চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য আমরা করেছি জনমতটা প্রবাসে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন তাদের বিশ্বনাথের
মেয়র কে হচ্ছেন আংশিক একটা বিষয় আমরা তুলে দিলাম জনমতের মধ্য দিয়ে। তো শেষ পর্যন্ত আমরা এটা শিওরও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। নির্বাচন পরে সরকারিভাবে যে ঘোষণাটা আসবে সেটাই স্থায়ী হবে। এটা তুমি ভালোবাসো এই জন্য বলছো, এটা তো আমরা মাইনা নিব না। এটা আমাদেরকে যখন সরকার ঘোষণা দিবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরও আমরা 2 তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকবো। ফাইনাল পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো কে হবেন বিশ্বনাথের প্রথম পৌরসভার প্রথম মেয়র সেটা। হ্যাঁ চাচা কিতা খোঁচাই বর্তমানে দেখা যায় মুই সময় তো ভালো আছে দেখা যায়। বর্তমানে বলা আমি ভাবছিলাম মনে হয় অন্য কোনটা কইবা, এখন দেখি পুরাই হয়। যাই হোক, আর বললাম লাভ নাই ভাই, ছাড় তো গেছে গিয়া। এক কথাই এক দাবি বিশ্বনাথে মুহিবুর রহমানের। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো যাই হোক, আমরা আজকে জনমত থেকে এই ভিডিওটি দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর মাত্র 3 দিন আছে প্রচারের জন্য। 3 দিনের ভিতরে আমরা আরও একদিন আসবো ইনশাল্লাহ, এবং যদি সম্ভব হয় আমরা সেই প্রার্থীর বক্তব্য যদি সম্ভব হয়, আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে হয়তো আমাদেরকে টাইম দিতে পারছেন না। যদি ভাগ্যক্রমে আমাদের সামনে পড়ে যান তাহলে আমরা একটা বক্তব্য নিব যে উনাকে মানুষ এত ভালোবাসে, উনি আসলে কি করতে চান মানুষের জন্য ওই পৌরসভা নিয়ে। তো সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করব। আজকে বিশ্বনাথের পৌরসভা নির্বাচন নিয়ে জনমত থেকে আমরা যে কথাগুলো পেয়েছি সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেশ বিদেশ থেকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মতামতও কিন্তু এই এলাকার যারা আছেন, এই বিশ্বনাথ উপজেলার সন্তান যারা আছেন, আপনি পৌরসভা না হলে কি হতে হবে? আপনার তো এই পৌরসভাটা, আপনি তো এখানেই আসতে হবে। এটা তো আপনি এই এলাকার সন্তান হিসেবে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো আপনার মতামত। সবাইকে ধন্যবাদ, যারা ছিলেন সবার কাছে কৃতজ্ঞ। আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ দুটাতেই কিন্তু আপনারা আমাদের সাথে সঙ্গ দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির সাগর, আমাদের সাথে আছেন আব্দুল কাহার। হাফেজ।